এই গ্রামের অনেক কিশোরী প্রতি মাসে খাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি। আমাদের এই উপকূলের চারদিকে শুধুই লোনা পানি। এখানকার মেয়েরা পিরিয়ড হলে প্যাড ব্যবহার করতে পারে না সামর্থ্যের অভাবে। তারা আসলে পুরাতন কাপড় ব্যবহার করে, আর এই কাপড়গুলো ধুইতে হয় এই যে নোংরা লোনা পানিতেই। দীর্ঘদিন ধরে এই লোনা পানিতে এই কাপড়গুলো ধুয়ে ব্যবহার করলে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা হয়। আর এই কারণেই এখানকার মেয়েরা এখন জন্ম নিয়ন্ত্রণকরণ পিল ব্যবহার করছে পিরিয়ডটাকে জোর করে বন্ধ করার জন্য। মাসিকের সময় নোংরা কাপড় লোনা পানিতে ধুয়ে যদি আবার ব্যবহার করা হয় তখন অনেক রকম রোগ হতে পারে। আমার আম্মুকেও আমি দেখছি এরকম রোগে ভুগতে। আমরা এই ঝামেলাটাকে এড়ানোর জন্য পিল খেয়ে মাসিকটাকে বন্ধ রাখি। কিন্তু এই পিলগুলো খাওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হতে পারে এবং ভবিষ্যতে বন্ধ্যাত্বও হতে পারে। কৈখালীতে পরিষ্কার পানির এত অভাব, কিন্তু আকাশে তো অনেক পানি। এখানে বৃষ্টিও হয় প্রচুর। এই সূত্রগুলোকে এক সুতোয় গেঁথে কিশোরীদের সমস্যায় পাশে দাঁড়ায় সেনোরা। উদ্যোগ নেয় বৃষ্টির পানি সংগ্রহের। ইউনিয়নের ৬টি পয়েন্টে বসানো হয় ১২টি পানির ট্যাঙ্ক, যেন মেয়েরা পিরিয়ড সহ অন্যান্য প্রয়োজনে এই নিরাপদ পানি ব্যবহার করতে পারে। শুধু এটুকুতেই থেমে থাকেনি সেনোরা। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি করতে হয়? আমাদের কিছু নিয়মকানুন জানতে হয়, তাই না? সংকোচ ভেঙে কিশোরীরা যেন সচেতন হতে পারে, তাই সেনোরা শুরু করে উঠান বৈঠক। মেয়েরা জানতে পারে পিরিয়ডে কিভাবে ভালো থাকতে হয়, কিভাবে নিতে হয় শরীরের যত্ন। হ্যাঁ মামনি বলো। পিরিয়ডের সময় আমাদের পেট ব্যথা হলে কি করতে পারি? পেট ব্যথা আমাদের ম্যাক্সিমাম মেয়েদের হয়ে থাকে, কিন্তু এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করা যাবে না। স্বাভাবিক চলাফেরা, খাওয়া দাওয়া স্বাভাবিক করতে হবে। যদি সেরকম মনে হয় আপনি সকালে বিকালে একটু গরম সেকটা নিতে পারেন। আর যে কোনো সময় স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য তাদের সাথে আছে ২৪ ঘন্টা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কল সেন্টার। কৈখালীতে কিশোরীদের আরও একটু ভালো রাখতে তাদের দেয়া হয় ৩ মাসের ফ্রি স্যানিটারি ন্যাপকিন। কৈখালীর কিশোরীরা এখন অনেকটাই স্বস্তিতে। আমরা চাই বাংলার প্রতিটি কোণে এমন স্বস্তির গল্প তৈরি হোক।